আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং বলে দিব মা বোনেরা এবং যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা 5 ওয়াক্ত নামাজের পরে কোন কোন দোয়া দ্বারা মোনাজাত করবেন। তো দর্শক, ভিডিওটি লম্বা না করে আমরা এখন সরাসরি কিতাব থেকে দেখে নিচ্ছি কোন কোন দোয়া দ্বারা আপনারা মোনাজাতটি করবেন। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে সব নামাজের পর বাছাই করা মোনাজাত, অর্থাৎ যে সমস্ত দোয়া দ্বারা আপনারা মোনাজাত করবেন। প্রথমে নামাজের পর পঠিতব্য সকল তাসবিহ তাহলিল দোয়া ওজিফা পাঠ করবেন। অতঃপর কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদ শরীফ কয়েকবার পাঠ করবেন। অতঃপর আল্লাহুম্মা আমিন বলে সিনা বরাবর 2 হাত তুলে মোনাজাত শুরু করবেন। প্রথম মোনাজাত, এই মোনাজাতের 3টি উপকার রয়েছে। 1, আপনার সকল গুনাহ মাফ হবে, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং 3, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধ মার্জনার জন্য আল্লাহর পক্ষ থেকে এই প্রার্থনা শিখে নিয়ে এর দ্বারা প্রার্থনা করে মার্জনা পান। দ্বিতীয় মোনাজাত, এই মোনাজাতে 3টি উপকার রয়েছে। 1 নম্বরে দুনিয়াতে কল্যাণ পাবেন, 2 নম্বরে আখিরাতেও কল্যাণ পাবেন, 3 নম্বরে জাহান্নাম হতে মুক্তি পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। ইহা একটি পরিপূর্ণ দোয়া, ইহ ও পরকাল উভয় জগতের কল্যাণের জন্য দোয়া করায় আল্লাহ এর প্রশংসা করেছেন। সূরাতুল বাকারার এই আয়াতের মাধ্যমে বেশি বেশি করে দোয়া করলে ইহকাল এবং পরকালের কল্যাণ লাভ করা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ দোয়া ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া মুনাজাত, এই মুনাজাতে 3টি উপকার। আপনার তওবা কবুল হবে, আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার সকল কাজ সহজ হবে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণকালে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন। চতুর্থ মুনাজাত, এই মুনাজাতে 3টি উপকার রয়েছে। সন্তান না হলে সন্তান হবে, সন্তান হলে যোগ্য সন্তান হবে এবং নেককার ও আমলী সন্তান হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব বা হে আমার প্রভু, আমাকে একটি
সৎ যোগ্য সন্তান দাও। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন, আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র হিসাবে দান করেছিলেন। পঞ্চম মুনাজাত। এই মুনাজাতে 3টি উপকার রয়েছে। মা বাবার গুনাহ মাফ হবে, মা বাবার কবর আযাব মাফ হবে, আল্লাহ তাআলা মা বাবাকে কবরে লালন পালন করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তাদের উপর প্রতি রহম করো, যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এই মুনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা গুনাহ মাফের দোয়া, কবরবাসীর জন্য দোয়া, সন্তান সন্ততি পরিবার পরিজন ইত্যাদির জন্য খালেস নিয়তে দোয়া করে সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মুনাজাত শেষ করবেন। দোয়াটি হচ্ছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই নিয়মে মুনাজাত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।